তা দোস্ত তোর কি অবস্থা রে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। তোর কি অবস্থা? আছি মোটামুটি। তা তোর কোনো কাজ কাম করিস? না, তা তোর বাপ কি কাম করে? আমার বাপ দেশে নেই তো, বাইরের দেশে। বাইরের দেশে। তোর ভালো রে। ফোন টোন কিনেছিস? কিনবো সামনের মাস। কি ফোন কিনবি? আলট্রা কিনবো। দাম কত? এই ধর 2 লাখ 2.5 লাখ। কি কম টমা ফোন টোন কিনবি? এই ফোন দিয়ে কি করবি? তোর বাপ বাইরের দেশে থাকে, আমার বাপ দেখি দেশে থাকে, তাই আমি এই আইফোন এইসব চালাই। আর তুই কি চালাস? তোর তো ফোনই নেই, তোর বাপ বাইরের দেশে থাকে। তাহলে তুই বাসায় কিছু বলিস? বাসায় বলছে সামনের মাসে কিনবে। আমি মাসে আর কি বলবো তোর? সামনে মাস করতে হলে তোর কদিন ঘুমাচ্ছে বল দিনে? এই 2-3 মাস। 2-3 মাস ধরে ঘুমাচ্ছে। তাহলে তাহলে একবার বলছে বাপ বাড়ি আসবে তখন কিনে দেবে, আর বলছে বাপ আসার সময় নিয়ে আসবে। বাপ আসবে কবে? এই সামনের মাস। সামনের মাসে? হ্যাঁ। তো বাপ সামনের মাসে আসবে তোর মনে আছে? তার তা তোর বাপ কোন দিনে থাকে? মালয়েশিয়ায়। একটু মালয়েশিয়া টালয়েশিয়া কোনে থাকে। মানে আমার বাপ কোনে থাকে বল দিনে? বাংলাদেশ। বাংলাদেশে। তাহলে বাংলাদেশে আমার বাপ, তোর বাপ কত ইনকাম করে? আমার বাপ কত ইনকাম করে? তোর বাপে তো আর্থিক ইনকাম করে। আমার যে মানে আমি যেভাবে চলি তুই চলিস, আমি যে যত হাঁটিস মাটির উপর, কিন্তু আমি বলো মাটির উপর হাঁটি। ওই তোর পা তো জুতা। পাগল জুতা দেখেছিস? জুতা দিয়ে মাটির উপর হাঁটে, আমি জুতা দিয়ে হাঁটি। আর তুই কি জানিস? তাহলে আমার ইতিহাস শুনলে তো তুই মাথা ঘুরে পড়ে যাবে। বল। শোন, ওই আমার নানির বাসা চিনিস তো তুই? হ্যাঁ। হ্যাঁ, নানির বাসায় 3 তলা পুকুর আছে, তুই দেখেছিস? খেয়াল করিনি। হ্যাঁ, তাহলে 3 তলা পুকুর কোথায় দেখলি তুই? না। সেটা আবার কি জানিস? ওই যে লন্ডনের কি জানি ওই তিমি আছে না, হ্যাঁ। তিমি বাস করে। লন্ডনে তো তুমি বাস করছিস, আমিও জানি। বলছে আমাদের ওই আমার নানির বাসায় যে পুকুরটা না, সেই পুকুর বাস করে। কিভাবে? কিভাবে মানে এইটাও বুঝতে পারছি না, যে এই যে একতলা সমান নিচে থাকে না, হ্যাঁ। সেই তার নিচ দিয়ে লন্ডনে গেছে। হ্যাঁ। ওই যে পাইপ আছে, আমার নানি আবার একটা পাইপ দিয়ে চলে আসে। এবার কি করতে আসে জানিস? আমার নানি দেখা করতে, আমার নানি। তাই জন্যই তো বলি লন্ডনের পুলিশ তোমাকে খুঁজছে কেন, তোমার নানি। হ্যাঁ, তা তো তুই ভালোই জানিস। তোদের কি অবস্থা ভাই? এই আসতো মোটামুটি। কি করছিলি কিন্তু? এই আমি সাবির বসে একটু গল্প করছিলাম। গল্প করছিলি? কি গল্প করলি আমার একটু বল। এই করলাম, এই জীবনের ওর বাপ কি করে, আমার বাপ পুরো এইসবই। এইসবই আমার ইচ্ছা ছিল না। আমার ইতিহাস সম্বন্ধে তোর ধারণাই নেই। না থাক, আর তো বলতে হবে না। আচ্ছা। কবি শোন, একটা কথা শোন। হ্যাঁ শোন, তবে তুই মনোযোগ দিয়ে শোন। হ্যাঁ সাবির, হ্যাঁ বল। এরকম করা প্রশ্ন করি। হ্যাঁ দোস্ত বল। বলবো? বল। তোর আব্বুরা বলেছে তোর 1 মাস পরে স্যামসাং A20 কিনে যাবে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। নিশ্চয় রবি? হ্যাঁ, তোর আব্বু তো 1 মাস পরে আসবে না? হ্যাঁ। ওরে শালা, তোদের বাড়ি একটা ফার্ম আছে ঠিক না? হ্যাঁ। একটা না, 2টা। কথা তো 2টো ফার্মই তো মুরগি না? হ্যাঁ। তোদের ফার্মে সেই মুরগির দুধ কি মিষ্টি লাগে? আরে মিষ্টি মানে ওই ফার্মের মুরগি আবার দুধ, আবার ফার্মের মুরগি দুধটাই তো দুধ দিয়ে ওরা এরকম বড় বড়। তা ডিম কি মিষ্টি লাগে? আর যে মিষ্টি হয় অনেক স্বাদ। ও তাই বল। এই দাদন দাও দরকার। হ্যাঁ, চল আপু ওই মালসা থাকে না? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তোর তো মালসা নিয়ে যাবে না? অবশ্যই নিয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি দিয়ে ভাত আসি? গরু মাংস দিয়ে? ও হ্যাঁ। তা আর দিতে? আর দিদি না, তাহলে মাংস। তা তুই আজকে গরু মাংস দিয়ে ভাত খেয়ে আসলি? হ্যাঁ। এরা তুই সবকিছু কিরম করে আনলি? আরে কিরকম মতো আনলি? তবে মানুষ আমি সায়েন্স নিয়ে পড়ছি না? সায়েন্স নিয়ে বলছিস তাই? সায়েন্সের স্টুডেন্ট একটু লজিক থাকে বুঝছিস? হ্যাঁ। রবির ঘটনা বল দেবো, আমি তোর ঘটনা বল দেবো। বল দেখি। তুই মাঝখানে আয়, তোর ঘটনা বলছে। দাদা আয় শোন, ঘটনা বলছি তাহলে। থাকবি শোন। হ্যাঁ দেখবি সব সরে যাবে। তোদের বাসায় 2টো গরু আছে ঠিক না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তোর বাপা তুই পান দিয়েছিস গরুগুলো বিক্রি করা যাবে, তাই তো? রাইট। তোর আব্বু দাম দিয়েছে 1,30,000 না? হ্যাঁ। হ্যাঁ, আমি জানি। ওই গরুগুলো বিক্রি করতে পারে, তুই আবার বলেছিস ল্যাপটপ কিনবি। হ্যাঁ। তা হয়েছে না? ঘটনা সত্য না? সত্য। হ্যাঁ, কিন্তু তুই এরকম করে কিরম করে জানলি? তোমার এই তল দিয়ে ফোকাস আমি জানি। রাজন ভাই, হ্যাঁ তোমার আব্বু তোমার ডাকছে খেতে পানি দিতে। তাই? হ্যাঁ অভি ভাই, এটা দাদা তোর বাপ ডাকছে যা। তোমার বাপ তোমার ডাকছে। ওদিকে ঠিক করছে। গাড়ি ওই মাটি ডাক দিছে আমায়।
তুই শালারা বাড়ির কাছ থেকে আমার সাথে বয়ান ঠাপাচ্ছে। শালারা দেখছো কি বয়ান বাস?